আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস জামান। আপনাদেরকে 15 ডিসেম্বর একটা পোস্ট করেছিলাম ভিডিও ইউটিউবে। সেটা হচ্ছিল ডুমুরের দাবা কলম নিয়ে। তো আজকে সেই দাবা কলমের গাছের অগ্রগতি নিয়ে আরেকটি ভিডিও করছি। আমি একটু আগে ইটাটি সরিয়েছি। সরানোর পরে দেখলাম এখান দিয়ে একটি চারা গজাচ্ছে, দেখতে পাচ্ছেন। চারাটি এই পাশ থেকে এসেছে যথাসম্ভব মাতৃগাছের সাথে মিশানো। চারাটি যথাসম্ভব মাতৃগাছের সাথে অ্যাড হওয়া। তো সেটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য ছিল আমার দাবা কলমের অগ্রগতি। দাবা কলমের শিকড় আপনারা দেখতে পাচ্ছেন, বেশ শিকড় গজাচ্ছে এবং এখান দিয়েও বেশ কিছু কুশি গজাচ্ছে। দাবা কলমের সুবিধা হচ্ছে যে গাছটি বড় থাকবে এবং হলো হৃষ্টপুষ্ট থাকবে। এই গুটি কলমের যে সমস্যাটা হয় সেটা হলো যে গাছটি অনেক ছোট থাকে, সাথে সাথেই মাতৃগাছ হিসেবে ব্যবহার করা যায় না। এটাকে আপনারা ইচ্ছে করলে মাতৃগাছ হিসেবে ব্যবহার করতে পারবেন। দাবা কলম এই ডুমুর গাছে করার ফলে আমার যে সুবিধা আরেকটা হচ্ছে তা হলো, আপনারা দেখতে পাচ্ছেন মাটি চাপ দেওয়ার ফলে এই পাশের যেই ডালগুলো ছিল প্রত্যেকটা ডালে কুশি গজাচ্ছে, যা আমার পরবর্তীতে আরো দাবা কলম করার জন্য উপযোগী হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আরেকটা কুশি গজাচ্ছে, বেশ ঝোপালো হবে গাছটি এবং ফলগুলো তখন আর সেই সময় আর ফলগুলো আমাকে ফেলতে হবে না। এটার ইটটা সরিয়ে দেখতে পারি যে এখানে কি অবস্থা। দাবা কলমে খুব একটা পরিশ্রম নেই, মাটি খুব ভালোভাবে তৈরি করতে হবে তেমনও কিছু না, জাস্ট ফ্লেক্সিবল ডাল হলেই হবে। শিকড়গুলো বেশ সুন্দরভাবে হচ্ছে। এখানেও দাবা কলম করার ফলে চারদিক দিয়ে যেই পাতাগুলো নতুন নতুন কুশিগুলো বের হচ্ছে, যেই কুশিগুলো পরবর্তীতে আমাকে হয়তো দাবা কলম আরও করার জন্য হেল্প করবে। এটাও আমার এই বছর প্রথম ফল আসছে, দেখতে পাচ্ছেন ছোট্ট গুটি। এই পাশে আর কয়েকটা দাবা কলমের জন্য রেডি করেছিলাম, ইটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। এখানেও শিকড় দেখা যাচ্ছে, বের হচ্ছে। এই পাশেও আমি টবে দিয়েছিলাম, এটাতেও দাবা কলমের জন্য ইটা দিয়েছিলাম। হ্যাঁ, এখানেও আছে ছোট্ট ছোট্ট শিকড়। আমার খুব ইচ্ছা হচ্ছে একটা তুলে দেখি কি অবস্থা। এটা সবচেয়ে দুর্বল দাবা। দেখতে পাচ্ছেন এখানে কোনো অগ্রগতি নেই, হয়তো এটা দুর্বল গাছ দেখে হয়তো এর আর কিছু সময় লাগবে। একে আমি আবার দাবিয়ে রাখি। আবার আপনারা দেখে নেন কিভাবে দাবা কলমের জন্য দাবিয়ে রাখতে হয়। ইটাটা দিয়েছি যেন গাছটা উঠে না আসে। এখন আমার খুব ইচ্ছে হচ্ছে এখানকার গুলো থেকে একটা উঠিয়ে দেখি, কিন্তু এটা খুব মানে রিস্কি হয়ে যায়। আচ্ছা থাক, তাহলে আজকে আর তুললাম না, দেখি ভবিষ্যতে হয়তো তুলতে পারি। তো এই হচ্ছে আমার দাবা কলম করার অগ্রগতি। আশা করি আপনাদের হয়তো কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।